আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বইছে এক জোড়ো হওয়া। ক্ষমতার পালাবদলের পর থেকে রাজ্যটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে উত্তাল এপার ওপার দুই বাংলায়। সীমান্ত নীতি থেকে শুরু করে ধর্মীয় আচার অনুষ্ঠানে বিধিনিষেধ, সব মিলিয়ে এক অস্থির পরিস্থিতি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শুভেন্দু অধিকারীর বিতর্কিত পদক্ষেপগুলো এবং এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান রূপরেখা। আর ভিডিওর শেষে থাকবে এক গুরুত্বপূর্ণ আলোচনা। এসবই কি তবে গাজওয়াতুল হিন্দ এর ইঙ্গিত? চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সিটি বেল পরে বসে পড়ুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ক্ষমতা গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারীর সরকার ও তার দল বিজেপির কর্মকাণ্ডে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রকট হয়ে উঠেছে। তার সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত সরাসরি ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হিসাবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের প্রথা ভেঙে রাস্তায় জুমার নামাজ বা বিশেষ ধর্মীয় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। পশু কুরবানি নিয়ে নতুন সব নিয়ম, প্রশাসনিক কঠোরতা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। অনেক জায়গায় প্রশাসনিক বাধার কারণে এই ইবাদত পালন করা কঠিন হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে যে বিজেপির তৃণমূল পর্যায়ের কর্মীরা বিভিন্ন এলাকায় সাধারণ মুসলিমদের উপর মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সবখানেই এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। শুধু রাজ্যের অভ্যন্তরে নয়, শুভেন্দু অধিকারীর নজর এখন আন্তর্জাতিক সীমান্তেও। তিনি ঘোষণা করেছেন বাংলাদেশ সীমান্তে শতভাগ কাঁটাতারের বেড়া দেওয়ার। এটি কেবল অনুপ্রবেশ ঠেকানোর নাম করে হলেও এর নৈপথ্য রয়েছে ভিন্ন রাজনীতি। শুভেন্দু অধিকারীর কঠোর হিন্দুত্ববাদী অবস্থান এবং বাংলাদেশ বিরোধী বিভিন্ন মন্তব্যের কারণে ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান গুরুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরার উপক্রম হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক টানাপোড়েন শুরু হয়েছে তার প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। সীমান্তে বিএসএফ এর কঠোরতা এবং যাতায়াতে কড়াকড়ি দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। ভারতের এই কঠোরপন্থী মনোভাব দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠছে, ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী আস্ফালন কি তবে কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তবে গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধের কথা উঠে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে হিন্দুস্তানের সাথে এক যুদ্ধের কথা উল্লেখ আছে, যেখানে মুসলিমরা বিজয়ী হবে। বর্তমান ভারতের মুসলিম নিপীড়ন দেখে অনেক বিশেষজ্ঞ মনে করছেন পরিস্থিতি কি তবে সেই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করছে। হিন্দুত্ববাদীদের তরফ থেকে যখন মুসলিমদের অস্তিত্ব মুছে দেওয়ার হুমকি দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই মুমিনদের মনে এই ভবিষ্যৎবাণীর কথা জেগে ওঠে। অত্যাচার যখন সীমা লঙ্ঘন করে তখনই আল্লাহর সাহায্য নেমে আসে। বর্তমানের এই জুলুম কি তবে সেই চূড়ান্ত লড়াইয়ের পূর্বাভাস? ইতিহাস সাক্ষী দেয় জুলুম করে কোনো শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি। পশ্চিমবঙ্গ অত্যন্ত উদ্বেগের। আমরা চাই শান্তি এবং প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা, কিন্তু বাস্তবতা আজ ভিন্ন কথা বলছে। আপনারা কি মনে করেন শুভেন্দু অধিকারীর এই নীতি ভারত বাংলাদেশের সম্পর্ক ধ্বংস করে দেবে? আর গাজওয়াতুল হিন্দ নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।